السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দিল থেকে যে দরুদ আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি, মুহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मोहब्बत का ज़िब शै है, मोहब्बत का ज़िब शै है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है न जीता है न मरता है, न खाता है न पीता है न जीता है न मरता है। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली ही मैं तेरे से इनकिलाबे आसमां कर लो, मैं तेरे से इनकिलाबे आसमां कर लो। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ
বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরিতে তরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরিতে তরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে, চিনসু কোনার কাকে রে? এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে, এক্ষণি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत बने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह। আপনারা যেভাবে কইতেছেন মনে হয় 3 দিন ধরে রোজা আছেন। আপনার কি মন খারাপ? এই সবাই জবান খুলে বলেন না, আপনাদের কি মন খারাপ? বোঝা যায় যে মন খারাপ। মানুষ ঠিকই জানি না, আরো মানুষ আসবে, কিন্তু মুহতারাম হাজিরিন, কিন্তু আপনাদের যে অবস্থা, যেভাবে বললেন মনে হয় কালিমা মেনশিব। এই জুরি কর না, যে কালিমাটা বললেন এই কালিমাটা কার? যারা কইলেন না তাকে কালিমা না, সবাই বলেন না কালিমাটা কার? জবান খুলে বলেন কালিমাটা কার? আসমান কার? জমিন কার? জবান দিছে কে? সব তো আল্লাহ। ভাই এই জায়গায় বসে যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ বলেন তার আমল নামায় সাথে সাথে 1000 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ডাকলে লাভ না লস? সবাই বলেন না ডাকলে লাভ না লস? আর যদি ডাকটাই যদি ওযুর হালতে হয়, তাহলে আল্লাহ বলেন যে ওযু ছাড়া তুমি ডাকছো, তারপরে 1000 নেকি। আর ওযুর হালতে যদি কোনো বান্দা ডাকে, আল্লাহ বলেন তার আমল নামায় 5000 নেকি লিখে দিব। সুবহানাল্লাহ। তাহলে ডাকলে তো লাভ আছে। আমি তো মনে করেছি আজকে বিশাল আয়োজন, এখনই প্যান্ডেল ভরে যাবে, কিন্তু আমাদের কলিজার ভিতরে আসলে কোরআন সুন্নাহর একটু মহব্বত কম। শুধু এই এলাকা না, প্রত্যেকটা জায়গায়। আমি অনেক সময় একটা গল্প বলি। সাপুরিয়ারা বিন বাজায়, সাপুরিয়ারা বিন বাজায় না? সাপুরিয়ারা যখন বিন বাজায়, দেখবেন বিন বাজানোর পরে গর্তে থেকে অথবা জঙ্গল থেকে বিষধর সাপগুলা বের হয়ে আসে। বিষধর সাপ, যার মাথায় বিষ আছে, ওই সাপগুলা বের হয়ে আসে। কিন্তু কিছু কিছু সাপ আছে, গর্তের সাপ গর্তেই থাকে, ও বের হবে না যতই বিন বাজাক। ও সাপুরিয়া যদি গর্তের কাছে যেও যদি বিন বাজায়, তবু সব বের হয় না। কেন? ওর মাথায় কি নাই? ওর মাথায় কি নাই? বিষ নাই। এই বিষ নাই, এই জন্য ও সাপ গর্তে থেকে বের হয় না। আমাদের এলাকায় ওই সাপকে দুরা সাপ অথবা মেয়েটা সাপ, ঠিক কিনা? তো আমাদের এলাকায়ও আমরা দুরা মার্কা মানুষ কিছু আছে। যতই কোরআন হাদিসের কথা বলুক আর কোরআন সুন্নাহর কথা বলুক, বাড়ির কাছে যে মেঘ বান্ধে যদি আপনি দিয়ে আসে, তারপরেও ও বয়ান শোনার রাজি না, আসতে রাজি, ঘর থেকে বের হইতে রাজি না। আর প্রকৃত যদি কোরআনের মহব্বত আর রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত থাকতো, তাহলে সে ঘরে থাকতে পারত না, মজলিসে চলে আসতো। ঠিক কিনা? যদি কথা
মুহতারাম হাজিরিন, কিন্তু বয়ান শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবার চাই। বলেন না, আল্লাহ তাআলা যত ইবাদত আমাদের কাছে আল্লাহ তাআলা বিধান দান করেছেন, ওই বিধানের উপরে যতক্ষণ না পর্যন্ত রাসূলের সুন্নাহ না থাকে, ওই ইবাদতের ভিতরে রাসূলের আদর্শ যতক্ষণ না পর্যন্ত পাওয়া যায়, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হয় না। ঠিক কিনা জোরে কথা কেন? তাহলে বলেন না, প্রত্যেকটা ইবাদতের ভিতরে রাসূলের সুন্নাহ আর আদর্শ থাকার দরকার আছে না নাই? সবাই জবান খুলে বলবেন, বলেন না আছে না নাই? যদি থাকে তাহলে হাত তুলেন তো দেখি, নাড়াচাড়া দেন, বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা করে হ্যাঁ। এই রাসূলের সাথে মহব্বত আছে তো? এই জোরে কোন আছে? যদি থাকে তাহলে রাসূলের সুন্নাহ মানবেন। সামনের ফাঁকা জায়গা গ্রহণ করে 1 থেকে 3 পর্যন্ত, বেশি সময় নেই। পরিবেশ সুন্দর না করলে, সুন্নাহ যদি না থাকে, আপনার কলিজার ভিতরে মহব্বত ঢুকবে না। এই কোনা এই লাইনে খুব সুন্দর করে একটা সুগা বানাইছে, আর এই দিক দিয়ে একটা সুগা বানাইছে, একটু গাইবে গাইবে এই মাঝখানে মনে ভালো লাগবে। বসেন, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, একটু ভাঙ্গা এই জায়গায় আসে, যে কয়জনই আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা ওখানে মাশাআল্লাহ, এই শুধু মাঝখানে জায়গা রেখে পড়লে সুন্দর হবে। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। সাদিয়াচড়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাঈমুজ্জামান সাহেব দামাত বরকাতুহু, আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা ও দ্বিতীয় মেহমান এবং বিভিন্ন অতিথিবৃন্দ, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় থেকে, স্থান থেকে আল্লাহ তাআলা জালিসুল্লাহ, আল্লাহ তাআলার জলসায়, পয়গম্বরের মজলিসে, নবী আলা মজলিসে, হযরত উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? এই মাটি পর্যন্ত, জমিন পর্যন্ত 40 দিন আগে থেকে খুশি। মাটি বলতে থাকে, আল্লাহ 40 দিন পরে আমার উপরে কোরআন হাদিসের আলোচনা হবে, এই জন্য অন্য মাটি থেকে আমি মাটি আল্লাহ তোমার কাছে দাবি। সুবহানাল্লাহ। স্থানের যদি দাম হয়, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, ওই স্থানের দাম আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? স্থানের যদি দাম হয় আল্লাহ তাআলার কাছে, তাহলে ওই জায়গায় বসে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, দামি জাতি আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে মানুষটা যদি ওই জায়গায় বসে, তাহলে মাটির দাম যদি আল্লাহ তাআলার কাছে এত হয়, মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণে বেশি? সুবহানাল্লাহ বললেন না? মুহতারাম হাজিরিন, মজলিস ছোট হোক আর বড় হোক, আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? এই সবাই জবান খুলে বলবেন আছে না নাই? আল্লাহ তাআলার কাছে দাম আছে, ছোট হোক আর বড় হোক। কেন? চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করা আছে, এখানে রহমত পড়তেছে, সাকিনা নাজিল হইতেছে, এই জন্য জায়গাটার দাম। ফেরেশতারা আসমান পর্যন্ত একদম দাঁড়ায় চতুর্পাশে বেষ্টন করে আছে। যদিও আছে রহমত পড়তেছে, কিন্তু আমরা এটা দুই চোখে দেখি না। আমাদের চোখের ওই পাওয়ারটা নাই যে চোখ দিয়ে আমরা রহমত দেখব। এই পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ ছিলেন যারা দুই চোখ দিয়ে রহমত দেখছেন। মুহতারাম হাজিরিন, একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরার সামনে দাঁড়ায় আছেন, আল্লাহর রাসূল বাহির থেকে আসতেছেন।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আল্লাহর রাসূল যে বাহির থেকে আসতেছেন বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছেন। এই জন্য রাসূলের জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কামরা থেকে শুকনো একটা কাপড় রেডি করে রাখলেন যে রাসূল আসবেন আর দিব যেন গাটা মুছে নিতে পারে। আল্লাহর রাসূল আসছেন, আসার পরে সাথে সাথে শুকনো কাপড় দিয়েছেন। আল্লাহর রাসূল হতবাক হয়ে গেছে যে আয়েশা আমাকে কেন এই কাপড় দিলা? কয় আপনি তো ভিজে ভিজে আসলেন, এই জন্য কাপড় দিলাম, গাটা মুছে নেন। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আমার গাটা ধরে দেখো তো আমার শরীর শুকনা না ভিজা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের গা ধরলেন, গা ধরে দেখলেন আল্লাহর রাসূলের পুরা শরীরটা শুকনা। বাড়িতে যে সুবহানাল্লাহ কিনা রাসূলের কন্না সুবহানাল্লাহ। গাটা ধরলে ধরে দেখলেন পুরা শরীরটা শুকনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি যেটা দেখছো সেটা নয়, আমি যখন আসতেছিলাম আমার উপরে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ হইতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা কিন্তু আমি তোমার চোখতে এত পাওয়ার যে তোমার চোখ দিয়ে আমার উপরে রহমত পড়তেছে, এটাও তোমার চোখে ধরা পড়ে গেছে? কেমন চোখ? এই পৃথিবীর মানুষও যদি এখনো যদি কোনো মানুষের চোখ এমন বানাইতে চায়, ওই চোখ দিয়া গুনাহ করা যায় না। এখনো যদি কারো জবান আল্লাহ তাআলার কাছে দামি বানাইবার চায়, তাহলে ওই জবান দিয়ে কখনো গুনাহ করা যায় না। কানের দামও যদি আল্লাহ তাআলার কাছে এই পরিমাণে বাড়াইতে চায়, তাহলে ওই কান দিয়ে কখনো গুনাহ করা যায় না। কারো কলিজা যদি এমন আল্লাহ তাআলার কাছে যদি দামি বানাইবার চায়, তাহলে কলিজা দিয়া কখনো খারাপ ধারণা করা যায় না। কোনো নাপাক পিতৃ কখনো কোনো সময় নিজের কলিজার ভিতরে স্থাপন করা যায় না। মুহতারাম হাজিরিন, আমরা যাকে ফলো করি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক যুবককে ডাক দেয়া বলেন, যুবক তুমি কি চুরি করছো? বলতেছে না, আমি যে চুরি করেছি হুজুর আপনি কেমনে জানলেন? যে আমি যে চুরি করছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আপনি কেমনে জানেন? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দেয়া বলেন, এ যুবক তুমি যখন ওযু করতেছিলে, ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি আমার চোখ দিয়ে দেখছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক যুবককে ডাক দেয়া বলেন, যুবক তুমি কি জিনা করেছো? যুবক ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আমি যে জিনা করেছি ও হুজুর আপনি কেমনে জানলেন? যার সাথে জিনা করেছি ও জানে, আর ওই আসমানের মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও হুজুর আপনি কেমনে জানলেন আমি যে জিনা করেছি? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এ যুবক তুমি যখন ওযু করতেছিলে, ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যেতেছি, এটা আমি আমার চোখ দিয়ে দেখছি। আল্লাহু আকবার বলনা, এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যায়, এটা আবু হানিফা দেখছে। ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যায়, এটা আবু হানিফা দেখছেন। আল্লাহর রাসূলের উপরে রহমত পড়তেছে, এটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে। এবং চোখ যদি কেউ বানাইবার চায়, তাহলে বসিরতের চোখ বানাইতে হয়। ওই চোখ দিয়া কখনো গুনাহ করা যায় না। ওই দিলের দাম আছে যে দিল দিয়া গুনাহ হয় না। ওই চোখের দাম আল্লাহ তাআলার কাছে হয়ে আছে, ওই চোখ দিয়া যখন গুনাহ হয় না। ওই জবানের দাম আল্লাহ তাআলার কাছে আছে, ওই জবান
কান দিয়া কখনো গুনাহ হয় না, ওই কানের দাম আল্লাহ তাআলার কাছে আছে। ওই কান দিয়া যখন গুনাহ হয় না, ওই কলিজার ওই কানের দাম, ওই জবানের দাম, ওই চোখের দাম আল্লাহ তাআলার কাছে আছে। মুহতারাম হাজিরিন, চোখের দাম, হযরত ওমরের চোখের দাম কেমন ছিল? একবার মসজিদ নববীতে হযরত ওমর শুক্রবার জুমার নামাজের দিন খুতবার মাঝখানে হঠাৎ করে একদিন ডাক দেয়া বলে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলে বলে যখন ডাক দিছে, সাহাবীরা নামাজ শেষে হযরত ওমরকে ডাক দেয়া বলেন, ওমর, কোন শুক্রবারে জুমার নামাজের দিন তো খুতবার মাঝখানে তুমি ইয়া সারিয়াল জাবাল বলে ডাক দাও না, আজকে কেন তুমি ইয়া সারিয়াল জাবাল সারিয়ারি ডাক দিলা? ওমর সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি যখন খুতবা দিতেছিলাম, খুতবার মাঝখানে হঠাৎ করে দেখলাম সারিয়া পাহাড়ের ওই পাশে যুদ্ধ করতেছে, আমি পিছন দিক দিয়া, সারিয়ার পিছন দিক দিয়া শত্রুরা আক্রমণ করতেছে, এই জন্য সারিয়ারি ডাক দিছি, সারিয়া তোমার পিছনে শত্রু আছে, মোকাবেলা করো, দেখে নাও। আল্লাহু আকবার। তারা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কোথায় হযরত ওমর আর কোথায় হযরত সারিয়া দাঁড়ায় আছে যুদ্ধের ময়দানে? এত দূর থেকে হযরত ওমর দেখছেন। সাহাবীরা পরে সারিয়ারে জিজ্ঞাসা করেছে, সারিয়া, শুক্রবার জুমার নামাজের দিন ওমর যে তোমারে ডাক দিছিল তুমি শুনছিলা নাকি? সারিয়া ডাক দিয়া বলে, শুক্রবার জুমার নামাজের দিন খুতবার মাঝখানে ওমর যদি আমারে ডাক না দিত, তাহলে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি ওমর যদি আমারে ডাক না দিত, তাহলে আমি তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম। এত দূর থেকে হযরত ওমর ডাকছেন, কে দেখাইছেন? ধরে কোন না, এই সবাই জবান খুলে বলেন না, কে দেখাইছে? আর ওই সারিয়া যে কান দিয়া শুনতে পাইছে, কে শুনাইছে? আল্লাহ শুনাইছে। মুহতারাম হাজিরিন, এই জন্য ওমরের জিহ্বার দাম এমন ছিল, ওমরের জিহ্বার দাম এমন আছে, জমিনে বসা বসা যা চিন্তা করছে তাই আসমান থেকে তাই নাজিল হয়ে গেছে। ওমর এমন, তার এমন জবানের জিহ্বার দাম ছিল যে জমিনে বসে বসে চিন্তা করছে, আল্লাহ, এইভাবে যদি কোরআনের আয়াত নাজিল হইতো, এভাবে যদি কোরআনের আয়াত এই পৃথিবীতে নাজিল হয়ে যাইত, ওইভাবেই আল্লাহ তাআলার কথাটারে ওমরের কলবের ভিতরে এলকা বানায়া আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় না, আল্লাহ তাআলা এক জায়গায় কোরআনের আয়াত নাজিল করে নাই, এক জায়গায় না, দুই জায়গায় না, ওমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন জিহ্বার দাম যে ওমর চিন্তা করছে, আল্লাহ, এইভাবে যদি কোরআনের আয়াত নাযিল হইতো, তো আসমান থেকে আল্লাহ তাআলা ওইভাবে ওমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। কেমন জিহ্বার দাম হয়েছে হযরত ওমর, এমন জিহ্বার দাম হয়েছে। আরেকটা কথা বলে আমার বয়ানের শুরু লোকটা আমি আপনাদের কাছে সমাপ্ত করছি, তারপরে আমার বয়ানের আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? জবরদস্ত একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। যেদিন একদিনের বাচ্চা, একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন একদিনের বাচ্চা, ওই দিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবা ছোট একটা বাচ্চারে হাসান লইয়া হযরত ওমরের দরবারে আসে। ওমর কি ডাক দেয়া বলেন, ওমর, আমার বাচ্চার একটা নাম তুমি তোমার ইচ্ছা মতো রেখে দিবা।
2 নাম্বার, যে তোমার হাত দিয়ে আমার বাচ্চাকে প্রথম একটু খাবার খাওয়াইয়া দিবা। এটা কি তাহনিক বলা হয়, তাহনিক। বাচ্চাদেরকে এখন তাহনিক করায় না। উলামায়ে কেরাম ছাড়া আম মানুষ তাহনিক বুঝে না। এ দুনিয়ার মানুষ তাহনিক বুঝে না। বাচ্চার এটা হক, ডানকারী আজান দিবে, বামকারী খাবার দিবে, আকিকা করবে, সুন্দর একটা নাম রাখবে, কোরআনের কথা, ইসলামের কিছু আইন, ইসলামের কিছু এলেম তার কলিজার ভিতরে ঢুকাবে, আর তাহনিক করাবে। তাহনিক কারে কয়? একজন আল্লাহওয়ালা নামাজি, তাহাজ্জুদওয়ালা, তাহাজ্জুদের লজ্জা যাদের কাছে আসি, নামাজের লজ্জা যাদের কাছে আসি, যারা আল্লাহওয়ালা, এমন একজন মানুষ দিয়া বাচ্চার মুখে প্রথম খাবারটা তুলে দেওয়ার নাম কি তাহনিক বলা হয়। আমরা তো বাচ্চার মুখে প্রথমে এমন কোন মানুষ দিয়া তাহনিক করায় না, খাবার দিই না। আমার বাচ্চারা হাসপাতালের বেডের ভিতরে শুয়ে যায়, এমন একজন মানুষ আমাদের বাচ্চার মুখে খাবার তুলে দেয়, জীবনে পশ্চিম দিকে আসার পরে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলে কথা। হাসপাতালের বেডে হয় নার্স দিয়া প্রথম বাচ্চার খাবার, কিন্তু ওই নার্স জীবনে নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য বাচ্চা হলে তাহনিক করাবেন। প্রথম বাচ্চাকে একজন আল্লাহওয়ালা নামাজি তাহাজ্জুদ গুজারওয়ালা মানুষ দিয়া প্রথম বাচ্চার খাবারটা তার হাত দিয়ে তুলে খাওয়াইয়া দিবে। বাচ্চাটা আখলাকওয়ালা হবে, নামাজি হবে, সুন্দর মানুষ হবে, সৎ চরিত্রের সুন্দর মানুষ। মুহতারাম হাজিরিন, কলিজাটা সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাবা বাচ্চা লইয়া হযরত উমরের দরবারে আসে। উমরকে ডাক দেন, উমর আমার বাচ্চার একটা নাম রেখে দাও। উমর বাচ্চার চেহারাটা দেখে সুন্দর। এবার উমর ডাক দেয়া বলে, আপনার বাচ্চার নাম হাসান। সুন্দর বসে আর বসরায় থাকে, এবার হাসানে বসতি বলে সবাই ডাকে। ওমর হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবাকে ডাক দেয়া বলেন, আপনার বাচ্চার মুখে আমি কি তুলে দেব, কি খাবার তুলে দেব? মধু, চিনি, খেজুর কোনো কিছু আনছেন কিনা যে আপনার বাচ্চার মুখে আমি তুলে দেয়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাবা হযরত উমরকে ডাক দেন, উমর আমার মনের তামান্না, আমার মনের আকাঙ্ক্ষা হযরত উমর, যে যেহেতু তোমার জবান জমিনে বৈশা বৈশা যা চিন্তা করো তাই আসমান থেকে নাজিল হয়ে যায়। তুমি কোরআন শুনে মুসলমান হইছ, তোমার জিহ্বা বেজায় দাম। এই জন্য আমার মনের তামান্না আকাঙ্ক্ষা, ওমর রে, তোমার জিহ্বার লালা যদি আমার বাচ্চার প্রথম খাবার হয়, তাহলে আমি বাবা হিসেবে ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের প্রথম খাবার হইছে হযরত উমরের জিহ্বার লালা। আল্লাহু আকবার কন্যা। কেমন আকাঙ্ক্ষা আর তামান্না তার বাবার ছিল, এমনি তার জবান এত সুন্দর হইছে। এই যে কন্যা 1400 থেকে 1450 বছর আগে কোরআন নাযিল হয়েছে। সাহাবায়ে কেরাম কোরআন পড়েছে, তারা ফায়দা পেয়েছে। তাবিঈনরা কোরআন পড়েছে, তারা ফায়দা পেয়েছে। সূরা ফাতিহা পড়ে পানির ভিতরে ফু দিলে তাদের শেফা হইতো। আজকে আমাদের পানির ভিতরে ফু দিলে সেই সূরা ফাতিহা পড়ে আমরা ফু দেই, কাজে লাগে না কেন? সেই সূরা ফাতিহাই তো আছে, সেই কোরআনই তো আছে, লাগে না কেন? আমাদের জবান নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর না কেন? এই জবান খুলে বলেন না, ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজির, এই জন্য আমাদের শুধু জবান নয়, নিজের দেহটাকে পাক করা লাগবে, জিন্দেগিটা সুন্দর করা লাগবে, আখলাক সুন্দর করা লাগবে, তাহলে আল্লাহর কাছে দাম হবে। মুহতারাম হাজিরিন, আমি আনুষঙ্গিক ভাবে কি একটি কথা আমি আপনি বলে ফেলেছি। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সেখান থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যে কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার কন্না, আবার জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু। আল্লাহ তাআলা এই সাদিয়াতুলের মানুষেরা, আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে ডাকছেন। এবার আপনারা বলেন না আপনারা ঈমানদার না বেঈমান? সবাই বলেন না ঈমানদার না বেঈমান? সবাই কয় না, সবাই জবান খুলে বলেন আমি ঈমানদার। ভয় আছে কোনো? এই সবাই জোরে কর না, ভয় আছে? এই আপনি ঈমানদার, কোনো ভয় আছে? বলেন না আপনি ঈমানদার না বেঈমান? ঈমানদার। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, এক নাম্বার ইসবিরু, সবর করো। এক নাম্বার সবর করবে, মুসাবারা করবে, মুরাবাতা করবে। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন কোন মুমিনের হৃদয়ের ভিতরে যদি এমন গুণগুলা পাওয়া যায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। সফল হবে, সফল মুমিন হিসাবে আল্লাহর সামনে সে দাঁড়াতে পারবে। মুহতারাম হাজিরিন, তাফসিরে নূরুল কুরআন, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সফলতা কোন জায়গায় করবে? 1 নাম্বার দুনিয়াতে, 2 নাম্বার আখিরাতে। এই 2 জগৎ ছাড়া আর কোন জগৎ আছে? এই জুড়ে কোন নেই, 2 জগৎ ছাড়া আর কোন জগৎ আছে? এই 2 জগৎ ছাড়া আর কোন জগৎ নাই। এই 2 জায়গায় যদি কোনো মানুষ সফলতা অর্জন করে, আর কোন সফলতার দরকার আছে? মুহতারাম হাজির, এই জন্য মুমিনদের জন্য কয়টা গুণ, মুমিনের হৃদয়ের ভিতরে কয়টা রং যদি পাওয়া যায়, তিনি সফল মুমিন হয়ে আল্লাহ তাআলা তার নাম আসমানে তার দরজায় নাম উঠিয়ে দিবেন। 1 নাম্বার ইসবিরু, সবর করবে। এখন হলো শিখার বিষয় হলো সবর কোন জায়গায় করবে, এটা শিখার বিষয়। ও হুজুর বলেন না সবর কোন জায়গায় করবে এটা তো জানি না, সবর কোথায় করবে একটু শিখিয়ে দেন। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3 জায়গায় বান্দা সবর করবে। কয় জায়গায় জোরে কর না? এই সবাই জোরে বলেন না কয় জায়গায় সবর করবে? 3 জায়গায় বান্দা সবর করবে। 1 নাম্বার সবর আলা তাআহ, ইবাদতের ভিতরে বান্দা সবর করবে। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, 2 নাম্বার। 3 নাম্বার সবর আনিল মুসিবা। এই 3 জায়গায় বান্দা সবর করবে। তার মধ্যে 1 নাম্বার সবর আলা তাআহ, আল্লাহর ইবাদতের ভিতরে সবর করবে। আল্লাহর ইবাদতের ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে দামি ইবাদত হলো নামাজ। তার মানে আল্লাহর গোলামিয়াতের ভিতরে বান্দা সবর করবে, নামাজের ভিতরে বান্দা সবর করবে, সিজদার ভিতরে বান্দা সবর করবে, রুকুর ভিতরে বান্দা সবর করবে। এই বান্দা যখন তুমি আল্লাহরে ডাক দিবা আল্লাহ, এই সবাই যদি বান্দা আল্লাহ, এই সবাই যদি বান্দা আল্লাহ, আরেকটা ডাক দেন না আল্লাহ। এই যে আল্লাহরে ডাক দিলেন, সবরের সাথে ডাকলেন। সবরের সাথে যদি কোনো বান্দা আল্লাহরে একবার ডাকতে পারে, হইতে পারে আল্লাহ তাআলা একবার ডাকের উসিলায় আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজির, এই জন্য সবর করবে। আল্লাহরে যখন ডাকবা ওই সময় সবরের সাথে আল্লাহরে ডাকবা। নামাজের ভিতরে যখন আল্লাহু আকবার করে দাঁড়ায় ওই সময় সবরের সাথে বান্দা নামাজ পড়বে। ও রুকুতে যখন যাইবা
সবরের সাথে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার ভিতরে যখন বান্দা যাবে তখন বান্দা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে বান্দা সিজদার ভিতরে চলে যাবে। বান্দা নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যাইয়া বান্দা সুবহান বলে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দা সিজদার ভিতরে যায় বলে আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ ফেরেশতারা রে, আমার বান্দা নামাজের ভিতরে যাইয়া সিজদার ভিতরে যাইয়া আমার বান্দা কি বলে? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ আপনার বান্দারা নামাজের ভিতরে যাইয়া নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যাইয়া আল্লাহ আপনাকে বলে আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র। সিজদার ভিতরে যা বললে আল্লাহ সুবহান, 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 সুবহান বলে আল্লাহ আপনারে ডাকে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যে বান্দা নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যাইয়া আমাকে আল্লাহ পবিত্রতার ঘোষণা করে, এ বান্দারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা নামাজের ভিতরে যাইয়া সিজদার ভিতরে যাইয়া আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, ওই সিজদার ভিতরে থাকা অবস্থায় আমিও আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। আর একটু জোরে কন্যা রে ভাই সুবহানাল্লাহ। এই মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি কোনো বান্দার বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, বান্দা বান্দির আর কোনো চিন্তা আছে? এই জোরে কন্যা, চিন্তা আছে? এই আল্লাহ যদি কোনো বান্দার বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, বান্দা বান্দির তো আর চিন্তা নাই। ঠিক কিনা জোরে কন্যা কেন? এই জন্য কবি বলেন, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই দুনিয়ার ভিতরে ৫ তলা বিল্ডিং এর মালিক হইছ আর ১০ তলা বিল্ডিং এর মালিক হইছ, হাজার কোটি টাকার মালিক হইছ, কিন্তু আল্লাহরে খুঁজে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। ঠিক কিনা যদি বলনা কেন? কিচ্ছু পাও নাই। আর দুনিয়ার ভিতরে রিকশা চালায় কিন্তু আল্লাহরে পাইছে, আল্লাহরে পাইছে। আল্লাহ বলেন, তো আমারই পাইছে তো দুনিয়া আর আখিরাতে সব পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाहु আকবার कर, अल्लाहु আকবার। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি একজন মুমিনের হৃদয়ের ভিতরে থাকবে। ঠিক কিনা জোরে কন্যা কেন? কেন? তার কারণ আল্লাহ আমারে বানাইছে। কে বানাইছে? এই জোরে কর, আমারে কে বানাইছে? আল্লাহ যদি আমারে বানায় থাকে, ওই আল্লাহ যদি আমারে বানায়, তাহলে বলেন না একজন মুমিনের হৃদয়ের ভিতরে সবচেয়ে ভালোবাসা থাকবে কার? সবাই জবান খুলে বলেন কার? আরো জবান খুলে বলেন না কার? সবচেয়ে একজন মুমিনের হৃদয়ের ভিতরে থাকবে একজন আল্লাহর সবচেয়ে ভালোবাসা থাকবে মুমিনের হৃদয়ের ভিতরে। মুহতারাম হাজিরিন, এই জন্য একজন মুমিনের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে। প্রেম মুমিনের হৃদয়ের ভিতরে থাকবে, আল্লাহর ভালোবাসা মুমিনের হৃদয়ের ভিতরে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য কবি বলেন, ও দিল দিল নেহি, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में वो नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में वो नहीं। ওই ফুল তো ফুলই না যে ফুলের ভিতরে গ্রাম নেই। ঠিক না জোরে বলেন না? ওই দিল তো দিলি না যে দিলের ভিতরে আল্লাহ নাই।
ওই যে দিলের ভিতরে আল্লাহ আছে ওই দিল দিন, আর যে দিলের ভিতরে আল্লাহ নেই ওই দিল দিন না। মুহতারাম হাজির, এই জন্য আল্লাহর প্রেম মুমিনের হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকবে। এই জন্য এক নাম্বার ইসবিরু, সবর করবে। সবর করার পরে সবর আলা তাআত, ইবাদতের ভিতরে বান্দা সবর করবে, নামাজের ভিতরে বান্দা সবর করবে, সিজদার ভিতরে যে বান্দা সবর করবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার তুমি যখন শেষ রাত্রে উঠিয়া আল্লাহরে ডাকবা, সবরের সাথে বান্দা ডাকবা, আল্লাহ 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 আল্লাহ। বান্দা যখন হৃদয়ের ভিতরে প্রেম রয়ে আল্লাহরে ডাকবি, বান্দা আল্লাহ বলে ওই যে একটা কাফিরের জবানের দিকে আমি তাকায় থাকি। আল্লাহু আকবার কন্যা, এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একদম একটা কাফিরের জবানের দিকে আল্লাহ তাকায় থাকে। কোন সময় আল্লাহ বলে ডাক দিবি, আর শুধু আল্লাহ বলার খাতিরে আল্লাহ বলেন তোর तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই কাটটা কাফিরের জবানের দিকে যদি আল্লাহ তাকায় থাকে, একটা মুমিনের হৃদয়ে মুমিনের জবানের দিকে তাকায় থাকে না? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জন্য এক নাম্বার সবর আলা তাআহ, দুই নাম্বার সবর আনিল মাসিয়া। যখন বান্দা গুনাহ হয়ে যাবে, গুনার সময় যখন সবরের সাথে নিজেকে যখন গুনাহ থেকে বাঁচাবে, তখন ওর নাম সাথে সাথে আল্লাহ তাআলা আসমানে ওর নাম সাথে সাথে নাম লটকায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবরওয়ালা বান্দা হিসাবে আল্লাহ তাআলা ওর নাম আসমানে লটকায় দেয় সাথে সাথে। এ বান্দা, রাস্তায় চলতেছো, কোন পরনারীর চেহারা তোমার চোখের সামনে পড়ে গেছে, তোমার চোখ সাথে সাথে নিচে নামায়া দিলা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এ বান্দা চোখ তো নিচে নামাইলি, আমি আল্লাহ সাথে সাথে সবরওয়ালা বান্দা হিসাবে তোর নাম আসমানে তোর নাম লিখে দিই। বলেন সুবহানাল্লাহ। বলেন সবরওয়ালা বান্দা হিসাবে ডাকি। এই জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বারবার একটা নসিহত করেছেন, বান্দা সাহাবীরা তোরা গুনাহ করবি না, তোর দ্বারা যেন গুনাহ না হয়ে যায়। যখন বান্দা যখন গুনাহ করে তার পবিত্রতা নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ঝুলে পড়ে যায়, লানত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য একজন মুমিনের হৃদয়ের ভিতরে থাকবে সবর আলা তাআহ, ইবাদতের ভিতরে সবর। গুনাহ যখন হয়ে যাবে তখন সবরের সাথে বান্দা গুনাহ থেকে বাঁচাবে নিজেকে গুনাহ থেকে যদি সবরের সাথে নিজেকে 1 মিনিটও যদি বাঁচাইতে পারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সবরওয়ালা বান্দা হিসাবে আল্লাহ তাআলা তার নাম আসমানে লটকায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের সামনে বারবার যেন গুনাহ না হয়, সাহাবীদেরকে একটা হাদিস বারবার বর্ণনা করছে। তার আগে আপনাদের কাছে আরেকটা চমৎকার একটা কথা বলি। আমার কথা না এটা, আমার শাইখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বরকাতুহু মাঝে মধ্যে উনি এই কথাটা বলেন, ও বান্দা তুমি যখন রাস্তায় চলো, তোমার জীবনের হায়াতের ভিতরে জিন্দেগির ভিতরে রাস্তায় চলতেছো, 1 মিনিট 5 মিনিট যদি তুমি গুনাহ মুক্ত হয়ে জীবন যাপন করতে পারো, কয় মিনিট? এই সবাই জবান খুলে বলেন, কয় মিনিট? 5 মিনিট, 2 মিনিট আর 1 মিনিট তোমার হায়াতের জিন্দেগি গুনাহ মুক্ত অবস্থায় যদি কেউ 1 মিনিটও চলতে পারে, আমার শাইখ মুর্শিদ বলেন যে ও যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ধরে ধরে দুনিয়ায় চলতেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের হাত ধরা গুনাহমুক্ত জীবন অবস্থায় মনে করেন আল্লাহ রাসূলের হাত ধরে দুনিয়ায় চলতেছে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল সাহাবীদের সামনে সাহাবীরা যেন গুনাহ করে না ফেলায়, বারবার আল্লাহর রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন। 1 বার বর্ণনা করেছেন না, 2 বার বর্ণনা করেছেন না, 3 বার বর্ণনা করেছেন না, 4 বার বর্ণনা করেছেন না, আরো অধিক পরিমাণে আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বর্ণনা করছেন। কিফিলের ঘটনা টানছেন। কিফিল একজন সুদখোর ছিল। কিফিল
মুহতারাম হাজিরিন, কিফিল এমন কোন রাত নাই যে রাতের ভিতরে কিফিল পরনারীর সাথে জিনাহ করে না, এমন কোন রাত নাই। একদিন বিধবা নারী একজন মহিলা কিফিলের কাছে এসে ডাক দেয়া বলে, কিফিল রে, আমার কিছু টাকার প্রয়োজন, দিতে পারবা? কিফিল ডাক দেয়া বলেন, আমি কোনো কাউরে ঋণ দেয় না। সুদখোর কাছে সুদ যারা সুদি কারবার করে তাদের কাছে যা যদি বলেন, ভাই 20টা টাকা ঋণ দাও, 100 টাকা ঋণ দাও, 1000 টাকা ঋণ দাও, বলবে টাকা নাই। আপনি যদি বলেন ভাই সুদে দেন, বলে কয় লক্ষ তোর লাগবে? ঠিক কিনা জুড়ে কন্যা কেন? ঠিক কিনা জুড়ে কন্যা কেন? কয় লক্ষ তোর লাগবে? দেখবেন এই যে এই জায়গায় টাকা কুশের মধ্যে টাকা রাখা, কুশের মধ্যে টাকা রাখাই ও বলতে থাকে, যা এই 2 লাখ এখন দিলাম, আর বিকালে 3 লাখ নিস। ঠিক কিনা জুড়ে কন্যা কেন? আর আপনি যদি ঋণ দিতে যান তাহলে ও ঋণ দিবে না। ঠিক কিনা জুড়ে কন্যা কেন? বিধবা নারী মহিলার কাছে, মহিলা কিফিলের কাছে ডাক দেয়া বলে, কিফিল, আমার কিছু টাকা প্রয়োজন, কিছু টাকা ঋণ দাও। কয় ঋণ নাই। কিফিল নামক জালেম মহিলার চেহারার দিকে তাকাইছি, চেহারার দিকে তাকায়া দেখি মহিলাটা সুন্দর। সাথে সাথে কিফিল মহিলারে প্রস্তাব দেয়া ফেলাইছি, কিফিল, ও মহিলা, তুমি যদি আমার সাথে জিনা করতে পারো তাহলে তোমাকে কিছু টাকা দিতে পারি। তুমি যদি আমার সাথে অপকর্ম করতে পারো তাহলে তোমাকে কিছু টাকা দিতে পারি। মহিলা সাথে সাথে রাজি হয়ে যায়। কিফিল নামক জালেম জিনার প্রস্তুতি নিয়ে ফেলায়। জিনার প্রস্তুতি যখন নিতেছে, মহিলার লইয়া কামরার ভিতরে ঢুকছে। কামরার ভিতরে ঢুইকা বস্ত্রহীন যখন করে ফেলাবে, গুনার একদম প্রস্তুতি নিয়ে ফেলাইছি। ওই সময় কিফিল নামক জালেম দেখে মহিলাটা চোখের পানি ফেলায় কান্না করে। মহিলাটা থরথর করে কাঁদতেছে। মহিলাটা চোখের পানি ফেলায়া অঝর নয় কাঁদতাছি, আর জমিনের দিকে তাকায় আছি, আর ফিস ফিস করে কি যেন বলে, আর জমিনের উপরে দেহটা থরথর করে কাঁদতেছি। কিফিল নামক জালেম মহিলারে ডাক দেয়া বলে, মহিলা, তুমি রাজি হওয়ার কারণে তো আমি জিনা করার প্রস্তুতি নিয়ে ফেলাইছি। তুমি এখন চোখের ভিতরে পানি কেন? তুমি চোখ দিয়া কান্না করতেছে কেন? কি কারণ আমাকে বলো। তোমার কারণে তো আমি জিনা করার জন্য প্রস্তুতি নিতেছি। মহিলাটা আসমানের দিকে তাকাইয়া কিফিলে ডাক দেয়া বলে, কিফিলে, আমি আমার জিন্দেগিতে আজ পর্যন্ত এই দেহের সাথে কখনো গুনাহের আসর লাগে না। আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মহিলাটা ডাক দেয়া বলে, চোখের পানি ফেলাইয়া দেয়া ডাক দেয়া বলে, জাহান্নামের ভয়ে কিফিল আমার চোখ দেয়া পানি বের হয়, আল্লাহর ভয়ে আমার চোখ দেয়া পানি বের হয়। অপরাধ হয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই কারণে আমার দেহটা থরথর করে কাঁপতেছে। অপরাধী হইয়া কেমনে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? এই অপরাধের কারণে আমি আমার চোখ দেয়া পানি বের হইতেছি। জাহান্নামে যেতে হবে, এই জন্য চোখ দেয়া পানি বের হইতেছি। কিফিল মহিলারে ডাক দেয়া বলে, এত ভয়, জাহান্নামে এত ভয়ের কারণে তুমি চোখের পানি ফালায়া কাঁদিস। যাও যাও, তোমার এই পবিত্র শরীরটারে আমি কিফিল নাপাক বানাইবার চাই না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা কিফিলের কলিজার ভিতরে একটু মায়া ঢুকে দিয়েছে, একটু মায়া ঢুকছে। কিফিল নামক জালেম মহিলার চেহারার দিকে তাকায় ডাক দেয়া বলে, যাও, এই 500 টাকা তোমারে হাদিয়া দিলাম। হাদিয়া দেওয়ার পর কিফিল ডাক দেয়া বলে, তুমি তো এই একটা জীবনে গুনাহ করার জন্য তাও গুনাহ করো নাই, একটা গুনার কারণে প্রস্তুতি নিতেছিলা, এই কারণে তোমার শরীর থরথর করে কাঁপতেছে, তোমার চোখ দিয়া পানি বের হয়, আল্লাহর কথা মনে হয়, জাহান্নামের কথা মনে হয়। আর আমি যে কত অপরাধ করেছি, এমন কোন রাত নাই যে জিনা করি নাই, এমন কোন দিন নাই যে টাকা সুদে লাগাই নাই। আমার কি হবে তাহলে?
নিজের দেহের কথা চিন্তা চলে আসছি, নিজের অপকর্মের কথা চিন্তা করতে 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 কিফিল ডাক দেয়া বলে, যাও তোমারে 500 টাকা দিয়া দিলাম। ওই দিন রাতে আল্লাহ তাআলার কাছে কিফিল তওবা করে আল্লাহর কাছে মাফ পেয়ে গেছি। সুবহানাল্লাহ বললাম। মুহতারাম হাজিরিন, ঘটনা করবে ওই দিন রাতে কিফিলের মৃত্যু হয়ে যায়। ওই দিন রাতে কিফিলের মৃত্যু হয়ে যায়। গ্রামের মানুষ সকালবেলা উঠা কিফিলের মৃত্যুর খবর পায়া সকলে ডাক দেয়া বলে, কিফিল মারা গেছে, ভালোই হয়েছে, কিফিল মারা গেছে, ভালোই হয়েছে। সকলে ডাক দেয়া যখন এই কথা বলে, গ্রামের মানুষরা তো আর জানে না আল্লাহর কাছে কিফিল তওবা করেছে। আল্লাহ তাআলা তার तमाम জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে যে 1 মিনিট সবরের সাথে গুনাহ থেকে যদি কেউ নিজেকে বাঁচাইতে পারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওর নাম সাথে সাথে সবরওয়ালা বান্দা হিসাবে আল্লাহ তাআলা আসমানে তার নাম উঠিয়ে দেয়। বলে আল্লাহু আকবার। আল্লাহ, আসমানে তার নাম উঠে যায়। কিফিল নামক জালেমের নাম আসমানে তার উঠে গেছে। গ্রামের মানুষটা তো আর জানে না কিফিল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহর রাসূল বলে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এ বান্দা, তোমার কি সমুদ্রের ফেনার চাইতে তোমার কি বেশি গুনাহ আছে? সমুদ্রের পানির চাইতে কি তোমার গুনাহ বেশি আছে? আসমানের চাইতে উপরে কি তোমার গুনাহ আছে? ও বান্দা, আমার কাছে বান্দা তোরা বাচ্চা কত বড় গুনাহ করেছ। তুমি কি 100টা খুনের চাইতেও কি বেশি খুন করেছ? তার চাইতেও কি বেশি তুমি অপরাধ করেছো কিনা? তুমি কি মরা দেহের সাথে কি জিনা করেছো কিনা? তার চাইতেও কি বেশি অপরাধ তুমি করছো কিনা? তার চাইতেও কি বেশি অপরাধ করছো? এই জন্য আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি আমার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি অনুশোচনা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় আনে, আল্লাহ তাআলা বলেন তার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। গ্রামের মানুষরা তো জানে না যে কিফিল আল্লাহ তাআলার কাছে তওবা করছে। রাতের বেলা সকালবেলা ওইটা সবাই যখন গালাগালি শুরু করছে, আসমান থেকে আল্লাহ তাআলা কিফিলের দরজার ভিতরে লিখে দিয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, এই গ্রামের মানুষেরা, তোরা আমার কিফিলে তোরা গালি দিস না। দরজার ভিতরে কুদরতি ভাবে লেখা হইতে বসছে, কদ গফরাল্লাহু লিল তিব। এ মানুষেরা, আমার কিফিলে তোরা গালি দিস না, তার কারণ আমি আমার কিফিলের तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হে বান্দা, তুমি কার কত গুনাহ করেছো? আল্লাহ তাআলার কাছে তওবা করো। তুমি আর কত পাপ করেছো? আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 1 মিনিট সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, তাহলে তার দাম বেড়ে যায়, মুহতারাম হাজিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু। 1 নাম্বার ইসবিরু, সবর করবে। 3 জায়গায় বান্দা সবর করবে। সবর আলা তাআ। 2 নাম্বার সবর আনিল মাসিয়া। 3 নাম্বার সবর আনিল মুসিবা। কেউ যদি মুসিবতে পড়ে যায়, মুসিবতের সময় যদি ধৈর্যের সাথে ধৈর্য ধারণ কইরা আল্লাহ তাআলার কাছে যদি সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সবরওয়ালা বান্দা হিসেবে ওর নাম আসমানে উঠে দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা। ভাই মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দিল দিয়ে ভাই, জবান দিয়ে মোহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবীর প্রেমে আমি দিওয়ানা শুয়ে আছেন তিনি মদিনা নবীর প্রেমে আমি দিওয়ানা শুয়ে আছেন তিনি মদিনা ও গো নবী দাও না দেখা ও গো নবী দাও না দেখা মন যে আমার ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবার করতে হয় কয় জায়গায়? সবাই বলেন না, সবার করতে হয় কয় জায়গায়? 3 জায়গায় সবার করা লাগে। 1 সবর আলা তাআ, ইবাদতের ভিতরে বান্দা সবর করবে। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবরের সাথে নিজেকে বাঁচাবে। 2 নাম্বার 3 নাম্বার মুসিবত আসলে গুনাহ থেকে বাঁচাবে, সবর আনিল মুসিবা। মুহতারাম হাজিরে, দুনিয়ার ভিতরে যে যত বেশি ঈমানদার, আল্লাহ তাআলাকে যত বেশি যে পরিমাণে মানছে, তার মুসিবত এই দুনিয়ার ভিতরে সবচেয়ে মুসিবত তার কাছে বেশি আসছে। ঠিক কিনা জোরে কন্যা কেন? মুহতারাম হাজিরিন, এই জন্য কোন বান্দা যদি সবরের সাথে মুসিবত যদি কাটায় নিতে পারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওই বান্দাকেও সবরওয়ালা বান্দা হিসাবে আল্লাহ তাআলা তার নাম আসমানে উঠিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। সবরওয়ালা বান্দা হিসাবে আল্লাহ তাআলা মুসিবতের সময় যদি কেউ সবরওয়ালা সবর করতে পারে, আল্লাহ তাআলা বলেন সবরওয়ালা বান্দা হিসাবে তার নাম উঠিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন না, পিছনের জীবনের দিকে তাকান। বেলাল জিহ্বার ভিতরে প্যারাক মারছে, তারপরেও বেলাল সবর করেছে। বুকের উপরে পাথর দিয়া চাপা দিছে, তারপরেও বেলালের সবর ভাঙে নাই। 2 পাশে 2 রশি 2 রাত টান দিছে, হাসরাইছে, বেলালের উপরে হাসরাইছে, তারপরেও বেলালের সবর ভাঙে নাই। মুহতারাম হাজিরিন, বেলালের উপরা উক্তা করে চিৎ করে শুয়ে দিয়া বেলালের পাথর মারছে, তারপরেও বেলালের সবর ভাঙে নাই। মানুষে বেলালে ডাক দেয়া বলে, বেলাল তুমি কি একটু আস্তে আস্তে আল্লাহর নাম বলতে পারো না? তাহলে তো তুমি একটু মেটটা কম খাও। বেলাল ডাক দেয়া বলে, আমি যখন আল্লাহরে ডাকি, আল্লাহ আল্লাহ আল্লাহরে যখন ডাকি, তখন আমি আল্লাহ ডাকের ভিতরে এত মজা ফজা পাই যে আমার দেহের যন্ত্রণা পর্যন্ত আমি ভুলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেহের যন্ত্রণাটা আমি ভুলে যাই। এই দুনিয়ার কষ্ট লেশ আমার কিছু মনে হয় না যখন আল্লাহর নাম আমি ডাকি। মুহতারাম হাজিরিন, যারা প্রকৃত মুমিন, যারা আল্লাহরে যখন ডাকে, এই দুনিয়ার কিছু তার মনে থাকে না। আল্লাহর সাথে তার প্রেম হয়ে যায়, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। সম্পর্ক কেমনে হয়? আল্লাহর সাথে আপনি সম্পর্ক কেমনে করবেন? খালি ওই সম্পর্ক করা লাগবে, সম্পর্ক করা লাগবে। সম্পর্ক আপনার কেমনে হবে? সম্পর্কে আপনার 2 কারণে হবে। কয় কারণ? এই কন্যা, কয় কারণ? সম্পর্ক আল্লাহর সাথে কেউ যদি সম্পর্ক করবার চায়, 1 নাম্বার ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি বান্দা সিজদা দিবে তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক করে ফেলায়, যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে। সূরা কাউসার তাফসীর খুলে দেখেন, সূরা কাউসারের তাফসীরের ভিতরে তাফসীরে নূরুল কোরআন খুলে দেখেন, যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে সে তত বেশি হাউজে কাউসারের সুধা তত বেশি পান করবে। বলে সুবহানাল্লাহ। তাফসীর খুলে দেখেন।
মুহতারাম হাজির, এই জন্য এটা যেদিন পড়ছি আমি, যে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে ওই দিন থেকে তার তত বেশি হাউজে কাউসারের পানি সোদা তিনি বেশি পান করবে। তার মানে এক, আল্লাহর সাথে সম্পর্ক হবে। 2 নাম্বার, অসজুদু ওয়াক্তারিব, সে সিজদা দিবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। এই দুইটা যদি কোনো বান্দা যদি করে ফেলায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজির, এই জন্য সবরের সাথে বান্দা আল্লাহরে ডাকবে। আল্লাহরে যখন বান্দারে ডাকবে, মুসিবত যখন চলে আসবে, বান্দা আল্লাহরে ডাকবে। আমাদের তো চিন্তা নাই আল্লাহরে ডাকার। আমাদের যারা পিছনে উলাইকা বা যারা পিছনে চলে গেছে, মুসিবত আসছে। হুসাইন আহমদ মাদানী জেলখানার ভিতরে বন্দী। কোথায় বন্দী? জেলখানার ভিতরে, মালটা দিবে বন্দী হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী হাত পা পরায় রাখছে, উজুর পানি পর্যন্ত দেয় নাই যেন নামাজ না পড়তে পারে। ওই জায়গায় সবর করেছে। একে একে 21টা চিঠি গেছে হুসাইন আহমদ মাদানীর কাছে। প্রত্যেকটা চিঠির ভিতরে মৃত্যুর সংবাদ ছিল। হুসাইন আহমদ মাদানী তারপরেও তার সবর ভাঙে নাই। হুসাইন আহমদ মাদানী যে কামরার ভিতরে থাকছে, ইংরেজ দাওই কামরার ভিতরে সাপ ঢুকিয়ে দিছে, যেন হুসাইন আহমদ মাদানীর সাপে কামড়িয়া যেন হুসাইন আহমদ মাদানী মেরে ফেলায়। ইতিহাস খুঁজে দেখেন, হুসাইন আহমদ মাদানী এক পাশে আল্লাহর জিকির করে, আর যে সাপটা হুসাইন আহমদ মাদানীকে মারার জন্য সাপ ছেড়ে দিছে, ওই সাপটা আরেক কোনায় আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন সবর করেছেন! সবর করলে দুনিয়াতেও সে সফলতা অর্জন করে, আখিরাতেও সে সফলতা অর্জন করে। মুহতারাম হাজির, সফলতা অর্জন হয়ে যায়। 21টা চিঠি গেছে। 21টা চিঠির মধ্যে আপনজনের মৃত্যুর সংবাদ বালিশের নিচ দেয়া রেখা দিছে। 21টা চিঠির পরে হুসাইন আহমদ মাদানী চিঠি লেখার জন্য বসছে। জেলখানার ভিতরে সবাই ডাক দিয়ে বলছে, 21টা চিঠি হুসাইন আহমদ মাদানীর কাছে আসছে। আজকে বুঝি হুসাইন আহমদ মাদানী বাড়ির দিকে একটা চিঠি লিখবেন। এটা চিঠি বটে, কিন্তু হুসাইন আহমদ মাদানী বাড়ির দিকে চিঠি নয়, মালটার দ্বীপ থেকে আসে আজিমি আল্লাহর কাছে চিঠি লিখতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। মালটার দ্বীপ থেকে আল্লাহর কাছে লৌহে মাহফুজে চিঠি লিখতেছে। যেমন ওমর নদীতে চিঠি লিখছেন, যে নদী যদি আল্লাহর হুকুম হয় তাহলে পানি দেওয়া, যদি না হয় তাহলে দিও না। তোমারটা দিন হুসাইন আহমদ মাদানী আল্লাহর কাছে চিঠি লিখতেছে। কেমন সবর করেছে হুসাইন আহমদ মাদানী! এমন পয়গম্বর আশিক ছিলেন। হুসাইন আহমদ মাদানী মদিনার গলিতে গলিতে ঘুরতে আর তরমুজের ছিলা পুরা পুরা খাইছে। তরমুজের ছিলাগুলা পুরা পুরা যখন খাইছে, তরমুজের ছিলার দিকে, চেহারার দিকে তাকায়া হুসাইন আহমদ মাদানী বলছে, এই তরমুজের ছিলা, তোরে আমি এত ভালোবাসি কেন, তোরে এত প্রেম করি কেন জানো? তার কারণ তুই ওই মদিনার গলিতে গলিতে এমন জায়গায় পড়েছিলি যে ওই জায়গায় আমার পয়গম্বরের পাক মদিনার কদম পড়ছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন প্রেম আল্লাহর রাসূলের সাথে ছিল! আল্লাহর রাসূল কি পরিমাণ দিনের জন্য মেহনত করেছে। আল্লাহর রাসূল তায়েফের ময়দানে তিনবার রক্তাক্ত অবস্থায় আল্লাহর রাসূল তিনবার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছিলেন। শুধু এই দিনকে কায়েম করার জন্যে, শুধু এই ইসলামকে জিন্দা করার জন্যে, শুধু নামাজকে কায়েম করার জন্যে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কোরআন থাকার জন্যে, নামাজকে কায়েম করার জন্যে আল্লাহর রাসূল রক্ত ঝরাইছেন। তায়েফের জমিনে রক্ত ঝরাইছে, আপনি ঝরায় নাই। মুহতারাম হাজিরিন, দিল দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল প্রথম যেদিন তায়েফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য যায়, আল্লাহর রাসূলের ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলের উপরে এমন ভাবে বাতাস দিয়া
চুকা চুকা পাথর দিয়া আল্লাহর রাসূলের উপর আঘাত করেছে। আল্লাহর রাসূল যখন আঘাত করেছে, চুকা চুকা পাথর দিয়ে আল্লাহর রাসূলের উপরে আঘাত যখন করে, কাপড় ভেদ কইরা আল্লাহর রাসূলের উপরে শরীরের ভিতরে ঢুকে যায়। একটা একটা করে পাথরগুলা সরাই আর ফিটকি দিয়ে রক্তগুলো বের হয়ে যায়। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে গোসল করানোর জন্য কাপড় যখন খুইলা গোসল করানোর জন্য আদার হলো, আয়েশা চোখের পানি ফেলা দিয়া ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল, আপনার কি কোনোদিন কোনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর রাসূল চোখের পানি ফেলা দিয়া ডাক দেয়া বলে, আয়েশা, কোনোদিন বসন্ত হয় নাই রে। তাইফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, ওই দিন ছোট ছোট বাচ্চারা আমার উপরে চুকা চুকা পাথর দিয়ে তারা নিক্ষেপ করেছে। এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে রক্ত বের হয় নাই, পাথরের আঘাত বের হয় নাই। এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে পাথরের আঘাত নাই। আল্লাহর রাসূল রক্তাক্ত নবী পয়গম্বর জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, একটা কাফেরের মায়া হয়েছে, আল্লাহর রাসূলে কে আছো? একটু এই যে মুহাম্মদ, একটু পানি দাও, একটু মুহাম্মদ দে পানি দাও, মুহাম্মদ একটু কে আছো পানি দাও। এই কাফের যে আল্লাহর রাসূলের মুখের ভিতরে একটু পানি দিছে, পানি দেওয়ার পরে আল্লাহর রাসূল হুশ আসছে, হুশ এসে জমিনের ভিতরে বসাইছে। কাফিরটা যখন আল্লাহর রাসূলের ভিতরে মুখের ভিতরে একটু পানি দিছে, হুশ এসে আল্লাহর রাসূলকে ডাক দেয়। আল্লাহর রাসূল কাফিরকে ডাক দেয়া বলেন, কাফির, কে তুমি? কোথায় তোমার বাড়ি? তুমি আমাকে কেন আপন বলে একটু পানি দিলা? কারণ কি তোমাকে তো চিনলাম না। কোথায় তোমার বাড়ি? কাফিরটা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আপনি আমাকে চিনবেন না। আমার বাড়ি তায়েফ না, আমার বাড়ি সেই নেনুয়া। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, কোথায় নেনুয়া আর কোথায় তায়েফ? তুমি সেই নেনুয়া থেকে কোথা থেকে আসলে? নেনুয়া তো আমার পরিচিত, নেনুয়া তো আমার ভাই ইউনূস পয়গম্বরের বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বরের সেই নেনুয়া। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, তুমি এই জায়গা থেকে ওই জায়গা থেকে যে আসলি কেমনে? কাফিরটা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, আপনি বলেন না আপনি নেনুয়া কেমনে চিনেন? কোথায় তায়েফ আর কোথায় নেনুয়া আপনি কেমনে চিনেন? যে নবী এত দূর থেকে চিনে, সে তো সত্য ধর্মের নবী ছাড়া হইতে পারে না। আমি আর কাফের থাকবার চাই। ও আল্লাহর রাসূল, আপনার হাতটা দেন, ওই হাতটার উপরে হাতটা রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলি, এই আল্লাহর রাসূলের একদিক দিয়ে রক্ত জমিনের ভিতরে পড়তেছে, আর একদিক দিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহ। আমি এই জন্য বলি, যেই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত পড়া যায়, ওই জমিনটি ইসলামের জন্য হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন না কেন? এই জমিনটি ইসলামের জন্য হয়ে যায়। মুহতারাম হাজিরিন, দ্বিতীয়বার যখন আল্লাহর জমিনের ভিতরে যখন জমিনের ভিতরে আল্লাহর রাসূল যখন তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন, 2 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ হয়ে যাবে বাচ্চারা। আমার শেষ কথা, আল্লাহর রাসূল 3 বারের মাথায় যখন 2 বার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর জমিনে বৈশা রক্তাক্ত পয়গম্বর আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনি কি আমার একা জমিনের উপরে ছেড়ে দিলেন নাকি? ও আল্লাহ, আপনি কি আমার একা জমিনের উপরে ছেড়ে দিলেন? আল্লাহ তাআলা জিবরাইলে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল যাও আমার পয়গম্বরের বলে আমি একা জমিনের উপরে ছেড়ে দিছি। না না না, আমি আমার পয়গম্বরের জমিনের ভিতরে একা ছেড়ে দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূল যে বলছে, আল্লাহর রাসূল যে বলছে, আল্লাহ, আপনি কি আমার একা জমিনের উপরে ছেড়ে দিলেন নাকি? শুধু এই শব্দটা শোনার সাথে সাথে আসমানের এমন কোন ফেরেশতা নাই যে তার চোখ দিয়া পানি বের হয় না। সব ফেরেশতারা আল্লাহ
রাসূল এই কথাটা শুনা সবাই চোখ দিয়ে পানি বের করে কান্না করে দিছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, আল্লাহ ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতার সাথে সাথে আল্লাহর রাসূল কাছে আয়েশা ডাক দেব, ও আল্লাহর রাসূল, আপনি আজকে যা বলবেন আল্লাহ মানে তাই শুনতে গেছে। আপনি যদি অর্ডার করেন, আপনি যদি প্রতিশোধ নিতে চান, তাহলে দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে মেরে ফেলান। আল্লাহর রাসূল এক দিক দিয়ে রক্ত বের হইতেছে, জমিনের ভিতরে আল্লাহর রাসূল বেহুশ হয়ে পড়ে আছে। রক্তাক্ত পয়গম্বর আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল না না না, আমার এই উম্মতদেরকে মারা যাবে না। এই তায়েফবাসীদেরকে যদি মেরে ফেলান, আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? আমি কার কাছে কোরআনের দাওয়াত দিয়ে যাব? আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেররা নবীরে পাথর মারছে, গালি দিছে। পয়গম্বর দয়ার দুইটা হাত বাড়ায় দিছে। এখনো হযরত উলামায়ে কেরামরা যারা আপনারা গালি দেন, নবীর ওয়ারিসরা আপনাদেরকে কিছু বলে না, দয়ার হাত ধরে বাড়ায় দেয় যেন আপনারা তাদের হাত ধরে জান্নাতে যেতে পারেন। মুহতারাম হাজিরিন, আমাদের কর্তব্য হবে, মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য অনেক সময় নরম কথা হয়ে যায়, অনেক সময় গরম কথা হয়ে যায়, কিন্তু এটা ভাবার কোনো কিচ্ছু নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কর্তব্য হবে দ্বীনের উপর যেভাবে চলা যায় সেইভাবে আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ ইসলামের পথে চলবো তো ইনশাআল্লাহ। আমাদের কি চলার তার সামনে যে কোনো কর্মসূচি আসে আমাদের সামনে থাকবেন তো ইনশাআল্লাহ। যেরকম থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।